একটু সিউড়ির দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সিউড়িতে গত 3 দিন ধরে নিখোঁজ রয়েছে এক স্কুল ছাত্র। জানা গেছে সিউড়ি 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 14 বছরের প্রদীপ মণ্ডল। সিউড়িতে 3 দিন ধরে নিখোঁজ রয়েছে স্কুল ছাত্র। জানা গিয়েছে যে সিউড়ি 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 14 বছরের প্রদীপ মণ্ডল। 3 দিন ধরে তাকে পাওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবেই পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে রয়েছেন। আমাদের সঙ্গে সুপ্রতিম রয়েছে, বিস্তারিত বলবে সুপ্রতিম। হ্যাঁ, একদমই দেখো, সেটা হচ্ছে যে গত 3 দিন ধরে নিখোঁজ হচ্ছে সিউড়ি 2 নম্বর ওয়ার্ডের এই ছাত্র জনমত মন্ডল, এবং তাকে কিন্তু তার মা বাবা পড়াশোনা নিয়ে বকাঝকা করে, তারপরেই কিন্তু সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এবং বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সে কোন দিকে গেল তা কিন্তু পাওয়া যায়নি। যদি তার মা বাবা হয়তো ভেবেছিল রাগ করে বেরিয়েছে, কিছুক্ষণ আমাদের বাড়ি ফিরে আসবে, কিন্তু 3 দিন হয়ে গেল এখন অব্দি খোঁজ নেওয়া হওয়ার আশায় কিন্তু তার মা বাবা সিউড়ি থানার দ্বারস্থ হয়েছে। এবং সিউড়ি থানার পুলিশ শহরের সমস্ত যে সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি খুঁজে যে প্রদীপ মণ্ডল যে নিখোঁজ পড়ুয়া সে কোন দিকে গিয়েছে। আর প্রদীপ মণ্ডল সিউড়ি একটি বেসরকারি স্কুলের 8ম শ্রেণীর ছাত্র, এবং সেটা নিয়ে কিন্তু তার স্কুল কর্তৃপক্ষ বলো বা তার বন্ধু বান্ধবরা বলো প্রত্যেকেই কিন্তু চিন্তিত। তবে পুলিশ কিন্তু তাকে খুঁজে বের করার চেষ্টা করছে, এবং তার মা বাবাও কিন্তু ইতিমধ্যে সিউড়ি থানায় রয়েছে। তারাও কিন্তু সিসিটিভি ফুটেজ দেখছে শহরে কোথাও তার ছেলেকে কোথাও দেখা গেছিল কিনা। বেশ, ধন্যবাদ সুপ্রতিম। পড়াশোনার জন্য যেমন বলে বাবা মা, সেই রকম বলা হচ্ছে, সেই হিসাবে ও বাড়ি থেকে বেরিয়েছে। এবার তারপরে যেমন আমরা খোঁজাখুঁজি করছি সব জায়গায়, কিন্তু পাচ্ছি না। সব জায়গায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমরা যেখানে আছে, ওর স্কুলের টোটো কাকুর সঙ্গে যায়, তাদের সাথে মাস্টারদের সাথে সবার সাথেই যোগাযোগ করছি, কিন্তু এখনও কিন্তু কোনো খোঁজ পাইনি। আমরা মিসিং ডায়েরি করেছি, বড়বাবু লোক পাঠিয়েও লিখিত নিয়ে সব কিছু দিয়েছে।